আজ ১৬ই জুন ২০২৪। আজ থেকে শুরু হলো বাংলার সবথেকে বড় মেলা, পর্যটন মেলা ২০২৪। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মাঠে এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে। এখানে উপস্থিত ছিলেন আমাদের সর্বপ্রিয় কালজয়ী ব্লগার বা কালজয়ী পর্যটক বলা চলে, শিবাজিদা ও পৃথ্বীজিৎদা। তার সাথে ছিলেন পৃথ্বীজিৎদার এবং শিবাজিদাকে সম্বর্ধনা জানানো, পৃথ্বীজিৎদার গান, মজা, হই হুল্লোড় সব নিয়ে আজকের এই ভিডিওটা। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সবাই সঙ্গে থাকবেন। সেই কিছু কাটানো মুহূর্ত নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরলাম। সঙ্গে থাকুন। সময় এখন 1:20 আর আমি বেরিয়ে পড়লাম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের উদ্দেশ্যে। এখান থেকে সময় লাগবে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো। তো সেরকমই একটা বাফার টাইম হাতে রেখে আমি বেরোলাম। আর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আমি এর আগেও বলেছি যে আজ থেকে শুরু হচ্ছে কিন্তু বেঙ্গল ট্যুরিজম ফেস্ট, যে ফেস্ট হচ্ছে পর্যটক মেলা নামে পরিচিত। আর সেইখানে আজকে দেখা করব কয়েকজন বিশিষ্ট মানুষজনের সাথে। চলুন দেখা হচ্ছে ওখানে পৌঁছে। সময় এখন 1:30 বাজে আর আমি বাসে উঠে পড়েছি শিবরামপুর থেকে। এখন যাব এখান থেকে ধর্মতলা অ্যাকচুয়ালি নামবো কার্জন পার্কের কাছে বা রাজভবনের কাছে। ওখান থেকে হেঁটে আমাকে আকাশবাণী পাস দিয়ে আসতে হবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। তো দেখা যাক, এখন 1:30 বাজে, মোটামুটি যদি গাড়ি ছাড়ে আর 10-15 মিনিটের, তো এই 3:10-15-এর মধ্যে পৌঁছে যাব। তো চলুন আমার সাথে পুরো সফরের সঙ্গে থাকুন এবং ওখানে গিয়ে কীরকম মেলা হচ্ছে না হচ্ছে পর্যটন মেলা হিসেবে সেই মেলাটা পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আজকে উদ্বোধন হয়েছে, মেলাটা চলবে 19 তারিখ রাত 8টা পর্যন্ত। সময় প্রত্যেক দিনই খোলা থাকবে, সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে একেবারে কার্জন পার্ক অথবা রাজভবনের সামনে নেমে। সঙ্গে থাকুন। সময় এখন 2:50, এসে পৌঁছলাম এখন কার্জন পার্কে। এখান থেকে এখন রোড ক্রস করব, রোড ক্রস করে তারপর যাবো ওপারে। ক্রস করে নিয়ে তারপর দেখা হচ্ছে। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি কে। अब खोलना है सारी वो जो राज दिल में है। তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। তো আমার পাশে এখন আকাশবাণী ভবন, আর এর পাশের রাস্তাটা দিয়েই আমি সোজা হেঁটে চলে যাব নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। ওর পাশেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, ওখানেই কিন্তু অ্যাকচুয়ালি বেঙ্গল ট্যুরিজম ফেস্টটা। চলুন যাওয়া যাক একবার। আমার পাশে এখন ইডেন গার্ডেন্সের 9 নম্বর গেট, সামনেই এটা 10 নম্বর 10F গেট নাম্বার। জাস্ট এই পাশে, আমার এই পাশে। আর সামনে যে হোর্ডিংটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু পর্যটন মেলা বা বেঙ্গল ট্যুরিজম ফেস্ট। চলুন ভেতরে যাওয়া যাক এবার। ডেটটা দেওয়া রয়েছে, আপনারা ডেটটা দেখে নিতে পারেন একবারে। এটা মনে হচ্ছে এক্সিট গেট। তো চলুন যাওয়া যাক এন্ট্রি গেটের দিকে একবার। থ্যাংক ইউ।
ভেতরে ঢুকে আমি তো অবাক। এখানে শুধু বিভিন্ন ধরনের ট্যুর কোম্পানিজ রয়েছে এবং তারা তাদের পসরা সাজিয়ে এখানে বসে আছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন ট্যুর কোম্পানি তার নিজস্ব ব্যানার, নিজস্ব লিফলেট কিন্তু সমস্ত যারা মেলা দেখতে আসছেন, মেলা দর্শনার্থীদের, তাদের হাতে কিন্তু এই লিফলেট কিন্তু তুলে দিচ্ছেন। এক অনবদ্য ব্যাপার। আমাকে একটা ব্যাগ দিয়েছিল প্লাস্টিক, এই দেখুন না, এই ভদ্রলোকও আমার হাতে একটা লিফলেট তুলে দিচ্ছেন। এবং শুধু তাই নয়, এখানে সুন্দরবন থেকে শুরু করে সুদূর বিদেশ পর্যন্ত কিন্তু ট্রাভেলের ব্যবসা কিন্তু এখানে চলছে। শুধু তাই নয়, ট্যুর গাইড থেকে শুরু করে কিভাবে ট্যুর করবেন না করবেন, এই দেখুন এই সুন্দরী ম্যাডামও এগিয়ে এসে আমার হাতে তুলে দিলেন একটা লিফলেট। সত্যি এক অনবদ্য বিষয়। আমার তো প্যাকেট পুরো ভর্তি হয়ে গেছে লিফলেটে। তো চলুন, আর লাস্টে যে জায়গাটায় আমি আপনাদেরকে এখন নিয়ে যাব, যার কোম্পানির নাম, ট্যুর কোম্পানির নাম হচ্ছে সোল অফ ট্রিপ। আজ সেইখানেই একজন নয়, তিনজন ভদ্রলোকের সাথে আলাপ করাবো। একজনকে আপনারা দেখেছেন এক্সপ্লোরার শিবাজির লাদাখের সিরিজের পর্বে, তার সাথে আসছে এখানেই এক্সপ্লোরার শিবাজি পাল এবং পৃথ্বীজিৎ দত্ত। তো দেখতে থাকুন। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आँखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। যার জন্য এসেছিলাম তিনি এখনো আসেনি, তিনি অন দ্য ওয়ে। উনি আসলে তারপর আপনাদের সাথে দেখা করাবো, কথা বলাবার চেষ্টা করব। জানি পসিবল হবে না, তবু চেষ্টা করবো একটা ছোট ক্লিপ ওনার সাথে নেওয়ার। সঙ্গে তখন দেখতে থাকুন। কেমন লাগছে আপনাদের ভিডিওটা নিশ্চয়ই বলবেন। সমস্ত রকমের ট্যুর অপারেটর কিন্তু এখানে রয়েছে। আমার হাত পুরো ভারী হয়ে গেছে এখানে। সঙ্গে থাকুন। স্টেজ থেকে আসি তাহলে কথা বলছি। যা হয়েছে সেটা ভালো করে জোরে হাতে লেগে টপকরায়ান শিবাজি পাল চলে এসেছে আমার। BTF এর যে ব্রোশার, যে বইটা লঞ্চ হয়েছে সেটা শিবাজি স্যারের হাতে রয়েছে, সবার হাতে রয়েছে একসাথে। আর এবার সম্বর্ধনা জানানো হচ্ছে পৃথ্বীজিৎ স্যারকে। সম্বর্ধনা দিচ্ছেন তারক সাহা। আচ্ছা, জোরে হাততালি হয়ে যাক পৃথ্বীজিৎ স্যারের জন্য। আমরা কিন্তু এক্সপ্লোরার শিবাজি এই ইউটিউব চ্যানেলে পৃথ্বীজিৎ স্যারকে আমরা সবাই দেখেছি, চিনি। এবার আমার একটা রিকোয়েস্ট আছে স্যার, একটা মানে 2 লাইনের একটা গান প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, 2 লাইনের একটা গান প্লিজ।
হ্যালো, এই মানে যেখানেই আমি যাই হঠাৎ করে একটা গান আমাকে গাইতে বলা, গান জানাটাই একটা মুশকিল। যদি আমি বক্সিং জানতাম নিশ্চয়ই আমাকে কেউ বলতো না যে চলুন একটু বক্সিং প্র্যাকটিস করি। গানের ক্ষেত্রে একটা ঝামেলা আর কি। যাই হোক, বাড়ির পাশে আর শিনব সেটা পড়শি বসত করে, একর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। গেরাম বেড়ে অগাধ পানি সকলের জন্য এটা একটা বিশাল বড় পাওনা, তাই তো? একদম। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য, উপস্থিত থাকার জন্য। একদম, বন্ধুত্ব চিরস্থায়ী হোক, আমরা আরো সুন্দর সুন্দর ব্লগ পাই। একদম, শিবাজি স্যারের কাছে একটু মাইকটা দিচ্ছি। সকলকে আন্তরিক ধন্যবাদ, বিশেষ করে উদ্যোক্তাদের আমি আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাইবো আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। বাঙালির বেড়ানো এই ব্যাপারটা আমাদের মজ্জাগত, তাই না? আমরা ছোটবেলা থেকে বেড়ানোটাকে স্বপ্ন করেই বড় হই, বিভিন্ন জায়গা বিভিন্ন ডেস্টিনেশন আমাদের স্বপ্নের মধ্যে থাকে। বেড়ানোটাকে এমনভাবেই আমরা লালন করি যে এটা যেন আমাদের দৈনন্দিন জীবনের একটা অঙ্গ। তো সেই বেড়ানোটা আমাদের আনন্দ দেয়, আমাদের নতুন করে বাঁচতে শেখায়, নতুন করে জীবনকে চিনতে শেখায়, মানুষজনদের সঙ্গে নতুন নতুন আলাপ করায়। আমরা নানা রকম কোন জীবনের আবিষ্কার করি বেড়ানোর মধ্যে দিয়ে। তো বেড়ানোগুলো যেন এরকম না হয় যে আমরা কটা স্পট দেখলাম, কতগুলো জায়গা দেখলাম, কি খেলাম, সেটা না করে যে বেড়ানোর মধ্যে থেকে যেন আমরা সবাই আনন্দ খুঁজে নিতে পারি আমাদের পরবর্তী জীবনের পথ চলার। এটুকুই কামনা। ভালো থাকবেন সকলে। আবারও উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। মিস্টার স্বরূপ ভট্টাচার্যকে মঞ্চে আসার জন্য। মিস্টার স্বরূপ ভট্টাচার্য, আপনি যতই ব্যস্ত থাকুন দয়া করে একটু মঞ্চে আসুন। মিস্টার স্বরূপ ভট্টাচার্য, আপনি দয়া করে একটু মঞ্চে আসুন। এডিএসপিবির জয়েন্ট সেক্রেটারি মিস্টার স্বরূপ ভট্টাচার্যকে মঞ্চে আসার জন্য অনুরোধ। তো এই কিছু কাটানো মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম শিবাজি দাদের সাথে এবং প্রীতি দাদের সাথে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। মেলা চলবে কিন্তু 19 তারিখ পর্যন্ত। সমস্ত রকম ট্যুরিজমের ব্যাপারে আপনারা যা যা কিছু জানতে চান সব ডিটেলে পাবেন এখানে। আমাকে তো পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে, পুরো গিফটেড। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে, পরের কোনো জার্নিতে, পরের কোনো দুর্ধর্ষ গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই ফ্রম BTF।